ইউনূস কিভাবে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন। যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে, কোনো কেরামতি করেও শেষ রক্ষা হবে না। আজকে এনসিপির এই জুলাই সন্ত্রাসীদের প্রধান অফিস বাংলা মোটর, সেখানে আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে যমুনার লাগোয়া সেই পর্যন্ত আমাদের বীর সাহসী তরুণরা চলে গেছে, এবং ছোটখাটো মিছিল না। এটা কিসের পূর্বাভাস? এটা ঝড়ের পূর্বাভাস, এটা টর্নেডোর পূর্বাভাস। এবং কোন সময় কিভাবে আমরা শেষ আঘাত হানবো সেই বিষয়ে আমি কিছু বলবো না, সেই সময় আমি নির্ধারণ করব না। এই সময় নির্ধারণ করার একক কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু এই যে আজকে মুহুর্মুহু মিছিল হচ্ছে, প্রতিদিনই মিছিল হচ্ছে, এগুলি আমি আগেই বলেছি, এগুলি ওয়ার্ম আপ। আমাদের ঢাকা শহরে আপনারা আশ্বস্ত হন যে ইতিমধ্যে প্রায় 15 লক্ষের উপরে আমাদের কর্মী, নেতা কর্মী সমর্থক অবস্থান নিয়েছেন। ইউনূসকে কিভাবে পরাজিত করতে হয়, ইউনূস তো একা না, ইউনূসের আরো সঙ্গী সাথী আছে। আমরা বিএনপি জামাতের সাথে আমরা একীভূত করেছি। ইউনূসকে কিভাবে পরাজিত করতে হবে এবং ইউনূসের প্রাণ ভ্রমরা কি, কোথায়, সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি। যেই দিন ইউনূসের পতন হবে, যেই দিন ঢাকায় অন্তত 40 থেকে 50 লক্ষ লোক নেমে আসবে, সেই দিনটির নাম দিয়েছি ডুমসডে। ডুমসডে বেসিক্যালি এটি ইন্টারন্যাশনাল ওয়ার্ড। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিন তার নাম বেসিক্যালি ডুমসডে। তো ইউনূসের এই পৃথিবী, বর্তমান পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হবে ঢাকায় ডুমসডে। আমরা সেই ডুমসডে ঢাকায় তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, পরিকল্পনায় এবং মনিটরিং এর মধ্য দিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ওই গাধাদের মতো বলবো না পৃথিবীর এমন কোনো শক্তি নেই, তবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই ইউনূসের জন্য ডুমসডে ঠেকাতে পারবে। ইউনূস জানে, সেনাপ্রধান জানে, আরো কয়েকজন জানে, এমনকি তারেক জিয়াও জানে। দেখবেন তারেক জিয়া বলে ষড়যন্ত্র হচ্ছে, একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে আবার স্বৈরাচার চলে আসবে। তারা জানে, কিন্তু তারা এও জানে বঙ্গবন্ধুর সৈনিকরা যখন আঘাত হানবে সেটাকে রোধ করার শক্তি, ক্ষমতা কোনোটাই তাদের নাই। চূড়ান্ত আঘাত এমন সময় হবে, এমন ভাবে হবে, তাকে প্রতিরোধ করার কোনো ডিভাইস, কোনো মেকানিজম অ্যাভেলেবেল নাই। কারণ যা কিছু আছে প্রতিপক্ষের সমস্ত কিছু আমাদের জানা আছে। আমরা ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে, আমি সেদিন বলেছি, আপনারা যারা আমার প্রতিদিন এই প্রোগ্রাম শুনেন, সুপার এক্সট্রা মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়েছে এবং সর্বশেষ তথ্যপাত্রের ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে এবং মুহূর্তে এটা আপডেট করা হচ্ছে, মুহূর্তে আপডেট করা হচ্ছে। কোনো কিছু ঘটলে, এই যে ডাকসুতে নির্বাচন হলো, এই যে জাকসুতে নির্বাচন হলো, এর থেকে কি প্রতিক্রিয়া হতে পারে, এর মধ্য দিয়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে, এর প্রেক্ষিতে আমরা কি করা উচিত, এগুলো কেউ হয়তো মাথায় আসতে পারে, এতই যদি নিখুঁত পরিকল্পনা করা যায় তাহলে 5ই আগস্ট কেন ঠেকানো গেল না? না, ওইটা আপনারা কোনো একটা বক্তৃতায়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তৃতায় শুনে থাকতে পারেন যে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে 15 বছর পর্যন্ত। কয়টা ঠেকানো যায়? কত যে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, অবিশ্বাস্য। তারপরেও যেই প্রস্তুতি 3 তারিখে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্যের পরে, সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রস্তুতি আমাদের ছিল, কিছুই হতো না। কিন্তু আমাদের প্রস্তুতিকে বিশ্বাসঘাতকরা সরিয়ে দিয়েছে। প্রস্তুতি থেকে আমাদেরকে যে প্ল্যান প্রোগ্রাম আমরা করেছিলাম সেখান থেকে আমাদেরকে তারা দায়িত্ব নিয়ে, আমরা যা করবো সেই দায়িত্ব তারা নিয়ে, তাদের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার ছিল না। অনেক আরো ব্যাপার আছে, সেগুলি এখনো বলার সময় আসেনি। ওই সময় তাদেরকে বিশ্বাস করতে হতো
হ্যাঁ, এটাও আমাদের চিন্তায় ছিল বিশ্বাস করে আমরা ঠকি কিনা, কিন্তু এই বিশ্বাস না করারও কোনো উপায় ছিল না।